বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবু ঘারবেকে মঙ্গলবার ফ্লোরিডার হিলসবোরো কাউন্টির একটি আদালতে হাজির করা হয়। অভিযুক্ত আবু ঘারবেকে জামিন না দিয়ে কারাবন্দী করে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সরাসরি বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে শুনানিতে উপস্থিত ছিলেন লিমন বৃষ্টির বন্ধু ও সহপাঠীরা। তারা বলেছেন, এখানে বসবাসকারী বাংলাদেশিরাই তাদের পরিবার। সেই পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় তারা মর্মাহত। বন্ধু আবির আল হাসিব সৌরভ বলেন, আমরা বাংলাদেশিরা এখানে একটি পরিবারের মতো বসবাস করি। আমরা একসঙ্গে খাবার খাই, একসঙ্গে বেড়াতে যাই, ঘুরতে যাই। সালমান সাদিক শুভ নামে একজন বলেন, আমাদের বন্ধুদের সঙ্গে ঠিক কি ঘটেছে সেটা আমরা জানতে চাই। লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ড নিয়ে চলমান মামলার বিষয়ে অনেকেই উদ্বিগ্ন জানিয়ে সালমান আরো বলেন, আমরা নিজেদের দায়িত্বশীল মনে করি। আমাদের খুব ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মনে করি। আমাদের অন্য বন্ধুরা আছে, অন্যান্য মানুষও আছে যারা লিমন ও বৃষ্টিকে ভালোবাসে এবং তাদের হত্যা মামলা নিয়ে উদ্বিগ্ন। এখানে আমরা যা দেখছি, পর্যবেক্ষণ করছি, তাদের তা জানাতে চাই। রিফাতুল ইসলাম নামের আরেক তরুণ বলেন, এখনো অনেক প্রক্রিয়া বাকি। দেখুন, আমরা যখন এখানে আসি বাড়ি থেকে ৮,০০০ মাইল দূর থেকে, এখানে তারাই আমাদের পরিবার, আমাদের সবকিছু। সব অনুষ্ঠানে আমরা সবাই সবার সঙ্গে দেখা করি। রিফাতুল আরো বলেন, আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যে জায়গাকে আমরা সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করি, আমাদের বাড়ি, আমাদের নিজের ঘর, আমাদের নিজের রান্নাঘর, সেখানেই তাদেরকে হত্যা করা হয়েছে। এটা আমাদের খুবই হতবাক করেছে। আমি বুঝতে পারছি না কি বলবো। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ আদালতে লিমন ও বৃষ্টির বন্ধু এবং সহপাঠীদের এমন সরব উপস্থিতির বিষয়টি লক্ষ্য করেছেন। লোপেজ বলেন, আমি ভাবতেও পারিনি তাদের এত বন্ধু আসবেন। তবে আমরা ভেবেছিলাম তাদের পরিবারের একজন সদস্য উপস্থিত থাকবেন। লিমন বৃষ্টিকে ন্যায়বিচার পাইয়ে দিতে তাদের বন্ধুদের এই সমর্থন দেখে স্টেট অ্যাটর্নি খুবই খুশি হয়েছেন। তিনি বলেন, অন্যান্য শিক্ষার্থী ও বন্ধু ওই দুজনকে আপন করে নিচ্ছেন যাদের তারা হারিয়েছেন এবং তাদের জন্য ন্যায়বিচার পাওয়ার এই প্রক্রিয়ার অংশ হতে চাইছেন। এটা জানতে পারা সত্যিই দারুণ। হিলসবোরো কাউন্টি জজ জে লোগান মার্ফি মঙ্গলবার আবু ঘারবেকে জামিন না দিয়ে কারাগারে রাখার আদেশ দিয়েছেন। একই সঙ্গে আবু ঘারবেকে কোনো সাক্ষী বা নিহত ব্যক্তিদের কোনো স্বজনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা না করার নির্দেশও দিয়েছেন বিচারক। গতকাল মঙ্গলবার সকালে সংক্ষিপ্ত শুনানিতে এসব আদেশ দেন বিচারক মার্ফি। আবু ঘারবে এদিন আদালতে উপস্থিত ছিলেন না। প্রসিকিউটররা আশা করছেন আগামী ৭ মে তারা মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করতে সক্ষম হবেন। দোষী সাব্যস্ত হলে আবু ঘারবের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। লোপেজ বলেন, কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রথমে আমাদের গ্র্যান্ড জুরি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এরপর আমরা ঠিক করব আমরা মৃত্যুদণ্ড চাইব কিনা। বন্ধু আবির আল হাসিব সৌরভ বলেন, এখন আমাদের মূল লক্ষ্য ও সর্বোচ্চ অগ্রাধিকার হলো এই ব্যক্তিকে ন্যায় বিচারের আওতায় আনা। এই মুহূর্তে এটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।